আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ারা। আমার একজন বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিছে, তোমার খারাপ সময়ে যদি তোমার মোবাইলে কল না আসে, তোমার ভালো সময়ে সে মোবাইলটা সাইলেন্ট করে রাখো। জব্বর ভালো লাগছে আমার এই যে স্ট্যাটাসটা আছে না, আমার অনেক ভালো লাগছে। সাথে সাথে চলে আসলাম যে আপনাদের মধ্যে, বিশেষ করে প্রবাসী ভাইদের মধ্যে এই কথাটা শেয়ার করার জন্য। প্রবাসী ভাইরা, আপনার যে খারাপ সময় চলতেছে, আপনি কখন বুঝবেন? আসলে খারাপ সময় প্রবাসী ভাইয়েরা সহজে বুঝতে পারে না, কারণ তারা কমপক্ষে 20,000 টাকা হইলে ইনকাম করে। তো সেক্ষেত্রে তাদের বোঝার কোনো রাস্তা নাই। সেক্ষেত্রে তাদেরকে বলবো, দেখেন, আপনি খারাপ একটা সময় নিজে তৈরি করুন। আর আপনি যদি খারাপ সময় তৈরি করতে পারেন না, দিন শেষে আপনি সফল হবেন। আপনি দেখতে পারবেন যে আপনার আশেপাশে থাকা জানে জিগার, যেটাকে বলে কাছের খুব বন্ধু, আত্মীয় স্বজন, নিকটবর্তী লোকগুলা, তারা আপনার সঙ্গে কেমন আচরণ করে। আমার ওই যে প্রবাসী বন্ধুটা আছে না, যে স্ট্যাটাস দিছে, খারাপ সময় যদি আপনার মোবাইলে কল না আসে, তাহলে ভালো সময়ে আপনি আপনার মোবাইলটা সাইলেন্ট করে রাখুন। সেও একজন প্রবাসী। সে বুঝতে পারছে যে আসলে খারাপ সময়ে কেউ কাউকে কল দেয় না, অনর্থক কারো মোবাইলে কল আসে না। প্রয়োজন হলেই আপনি কাউকে কল দেন, অথবা ওনার প্রয়োজন হলে কেউ আপনাকে কল দেয়। হাদামাল দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়াটাকে আমরা বুঝতে হবে। ভাই, আমার প্রায় 15 থেকে 16 বছর হয়ে গেছে, আমি না বুঝতেই পারি নাই। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করবো, ভাই অল্পতেই বুঝে যান। নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আবেগটাকে ছেড়ে ওই ভাইয়ের কথাটা একটু ফলো করেন। খারাপ সময়টা একটু বুঝান অন্য কাউকে, দেখেন আপনার মোবাইলে কল আসে কিনা। আর ভালো সময়টাকে আপনি উপভোগ করুন। একজন ব্যক্তি বলছে না, আমি সবসময় একটা ভিডিওতে একটা কথা বলি, জানেন, বুক ভর্তি ভালোবাসার থেকে ভাই পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার পকেটের যত্ন নেন, দেখবেন একটা সময় আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি পৃথিবীতে কম পড়বে না, সবাই আপনার হয়ে যাবে। আর যদি আপনার পকেটের যত্ন না নেন, এই পৃথিবীর সকল কিছুই অন্যের হয়ে যাবে। যেগুলো আপনার ছিল, সেগুলো অন্যের হয়ে যাবে। ভাই, প্রবাসীদের কথা বলতে 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 আমি ক্লান্ত। আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। এই 2 দিন আগেও দেখলাম যে একজন বৃদ্ধ বাবাকে, প্রবাসী বাবাকে, 2 মেয়ে মিলে লাঠি দিয়ে পেটাচ্ছে। ভাই, লাঠি দিয়ে পেটাচ্ছে। তো আপনি কার উপরে ভরসা করে থাকবেন? ফ্যামিলি যত ভালোই হোক না কেন, আপনি পকেটের যত্ন নিতে হবে। হ্যাঁ, ওই টাকা যদি আপনার থাকে, এই ফ্যামিলিই পাবে। আপনি দিতে আসেন না কিছুদিন আগে, এই টাকাটা আবার কিছুদিন পরে পাবে তারা। যদি দেখতে পারেন যে বৃদ্ধ বয়স পর্যন্ত সে আপনাকে মাটি পর্যন্ত নিয়ে যাবে, এই কনফিডেন্সটা আসবে কখন? যখন আপনার শরীরে শক্তি থাকবে না, তখন। খারাপ সময় যদি আপনার কল না আসে, ওই জায়গার মধ্যে আপনি ওই ব্যবহারটা করবেন, যে খারাপ সময়ে যদি কেউ আমাকে সহযোগিতা অথবা আমার সেবা যত্ন না করে, ওই সময় তারা টাকাগুলো পাবেন। একটা বৃদ্ধাশ্রমে টাকাগুলো দান করে যাবেন, একটা মসজিদ অথবা একটা মাদ্রাসা করে যাবেন, একটা ইতিম বাচ্চাকে এই টাকাগুলো দিয়ে যাবেন। দেখবেন তারা আপনার জন্য সারা জীবন দোয়া করবে। আর আপনি যদি এই সন্তানগুলাকে বা যার নিকটবর্তী লোকগুলাকে দিয়ে যান, আপনি মরার আগে যদি তারা আপনার ওই যে পূর্বের ঘটনাগুলোকে টেনে বলবে যে সে মারা গেছে, ভালো হয়েছে, সে এই দুনিয়া থেকে চলে গেছে, ভালো হয়েছে, সে আমাদেরকে এই যন্ত্রণা দিয়েছে, ওই যন্ত্রণা দিয়েছে, মানে যন্ত্রণার শেষ নাই। ওই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। দিন শেষে একটা কথাই বলবো, দেখেন ভাই, পকেটের যত্ন নেন, টাকার অনেক মূল্য। ভিডিও বড় হয়ে যায়, প্রবাসীদেরকে নিয়ে কথা বললেই দেখি যে ভিডিওটা বড় হয়ে যায়, শেষ হয় না। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, পাশে থাকবেন। ধন্যবাদ।